তাবিয়া, তুমি কি খাচ্ছ? নান রুটি খাচ্ছ? হ্যাঁ, রুটি খাচ্ছি। ওটা কি তোমার খুব পছন্দের খাবার? হ্যাঁ, আমার পছন্দের খাবার। তাই? হ্যাঁ, কে কিনে নিয়ে আসছে? আমার আব্বু কিনে এনেছে। তোমার আব্বু নিয়ে এসেছে? হ্যাঁ। তুমি একা খাবা না আমাকে একটু দেবা? না, তুমি খাও। আচ্ছা, তুমি খাও, আমি পরে খাবা না। ঠিক আছে, এই খাবারটা কি তোমার খুব পছন্দ? হ্যাঁ। তাই? হ্যাঁ। তোর আব্বুর জন্য কোনটা? আর এটা এটা আব্বুর জন্য। তোমার কোনটা? এটা তোমার জন্য, এটা আমার জন্য। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, দাদা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই আনুমানিক দুপুর 1টার দিকে আমি তাবিয়াকে নিয়ে চলে গেছিলাম বাজার করার জন্য। তাবিয়াকে নিয়ে বাজার করা এত কষ্ট, 2 হাতে 2টা ব্যাগ, মাঝখানে আছেন তিনি। তো তার একটা হাতে 2 হাতে 2টা ব্যাগ নিয়েছি, আর একটা আঙুলকে আমি বের করে দিয়েছি, বলেছি যে তুমি সারা রাস্তা আমার এই আঙুলটা ধরে রাখবা। মানে ব্যাগ টেনে নিয়ে আসা, তারপরে আবার ওকে নিয়ে। অন্যদিন আমি যখন বাজারে যাই ওকে রেখে যাই ওর ভাইয়ার কাছে। ওর ভাইয়া নানু বাড়ি চলে গেছে, ওর পরীক্ষা শেষ। তো আমরা মা মেয়ে, তার বাবা সময় পাচ্ছে না, তো আমাকেই বাজারে যাওয়া লাগে, বাজার করা লাগে। আমিও চাই ও শিখতে থাক, ওর মা কেমন করে কাজ টাজ করে ওটা দেখুক। কাজ না করলেও ওটা ওর মাথার ভিতরে থেকে যাবে যে মেয়েদের এমন কাজ করতে হয়। এই মাংস রান্নাটা আমি আগেই করছিলাম। তারপর বাজার থেকে এসে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেটা রেখে আবার আমার বান্ধবী ফোন করছিল, তার মা বাবা আসছে পিঠা নিয়ে, আমাদের আবার পিঠা খাওয়ার জন্য যাইতে বলছে। তো তাবিয়াও কিছুদিন ধরে বলতেছিল যে আন্টির বাসায় যাবে। ও চাকরি করে, তো বাসায় তেমন থাকে না, এই জন্য যাওয়া হয় না, অনেক দিনই যাওয়া হয় না। তারপর দুইজন বিকালে আবার চলে গেলাম বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় যে অনেক খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, গল্প টল্প করে, আর ওর বাবা যখন বাসায় ফিরতেছিল রাত 10টার দিকে আমাদের আনতে গেছিল, তখন আমি আর তাবিয়া গুছিয়ে চলে আসলাম বাসায়। এই তো এইভাবেই আমাদের একটা দিন কেটে গেছিলো। তারপরে যে মাংস রান্না করতেছি, মাংস যতভাবে ভালোভাবে মশলা সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবে দিয়েই ভালোভাবে কষিয়ে নিই। আর আরেক চুলায় আমি ভাত রান্না করতেছিলাম, রাইস কুকারে ভাত বসিয়ে দিছিলাম। মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দেওয়া লাগে, সেজন্য নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না তো গ্যাসে করি, কারেন্টের চুলায় করি, আর ভাতটা সবসময় রাইস কুকারেই করা হয় আর কি। এই তো আমার মাংসটাও প্রায় হয়ে আসছে। আমি ঝোল বেশি রাখবো না আজকে। এটা হচ্ছে সোনালী মুরগি ছিল, তো আমি বেশ ঝাল ঝাল করে রান্না করতেছিলাম। মরিচটা একটু বেশি দিচ্ছি, অন্যদিন কম করে দিই। আজকে মনে হলো একটু মরিচ আর তারপর আস্ত রসুন দিয়ে দিছিলাম। এই তো রান্নার ফাইনাল লুক। আর এখানে তেলাপিয়া মাছ ভাজি করে নিয়েছিলাম, যে দেখলেন তো তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসছি, সাথে একটু তেলাপিয়া মাছ ভাজি করে নিলাম, একটু বেগুন ভাজি করে নিয়েছিলাম। তেনার বাবা আবার এসব ভাজি ভুজি বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।